নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা সরু চাকলি রেসিপি নিয়ে এলাম। সেদ্ধ চাল দিয়ে সরু চাকলি বানালে নরম তুলতুলে হয় ঠিকই, অনেক সময় কিন্তু পিঠে তাওয়া থেকে উঠতে চায় না। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এর সঙ্গে অল্প পরিমাণে কি মেশালে পিঠে কিন্তু তুলতে একেবারে অসুবিধা হবে না, আর সেই সঙ্গে নরম কতটা হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সরু চাকলি রেসিপি। এর জন্য আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ চাল আর বিউলির ডাল, সঙ্গে রয়েছে অল্প আতপ চাল। এখানে আতপ চালটা যতটা সেদ্ধ চাল নেবেন তার প্রায় 4 ভাগের 1 ভাগ নেবেন, আর বিউলির ডালটা 3 ভাগের 1 ভাগ নিলেই কিন্তু হয়ে যাবে। 7 থেকে 8 ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখতে হবে। তাহলে বন্ধুরা পরিমাণটা কি বললাম, যে যতটা আপনি সেদ্ধ চাল ভেজাবেন তার ঠিক এখানে 4 ভাগের 1 ভাগ আতপ চাল মিশিয়ে নেবেন, আর বিউলির ডালটা 3 ভাগের 1 ভাগ নিয়ে 6 থেকে 7 ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখতে হবে। তো এখানে আমি প্রায় সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা অবশ্যই ভেজাতে হবে। এবার এটা মিক্সার গ্রাইন্ডারে যতটা জল দিয়ে বাটা সম্ভব অল্প অল্প জল মিশিয়ে মিহি করে বেটে নিতে হবে। অল্প যদি সুজির মতো দানা দানা থাকে কোনো অসুবিধে কিন্তু হবে না। তো যেহেতু আমি অনেকটা ভিজিয়েছিলাম, একবারে এটা বাটা যায়নি, প্রায় 3 বার ধরে আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে বেটে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এখানে একেবারে অল্প উপকরণে তৈরি একটি পিঠে, অথচ এত সুন্দর খেতে হয়। তো এখন কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন। তো এইরকম ঘন দিয়ে কিন্তু সরু চাকলি বানানো যাবে না। তো এর মধ্যে অবশ্যই আপনাকে সেই জন্য মেশাতে হবে জল। জলের পরিমাণটা নির্দিষ্ট সেইভাবে বলা সম্ভব নয়, তবুও টোটাল চাল ডাল মিলে যা থাকে প্রায় 3 গুণ কিন্তু জল এখানে লাগে। কনসিস্টেন্সি আপনি যদি পাতলা করেন পিঠে কিন্তু পাতলা হবে। অনেকে বলেন সরু চাকলি পাতলা হয় না, আমি পাতলা করে বানাতে পারি না। তাদের একটাই কারণ, ব্যাটারটা তারা মোটা বানান। ব্যাটারটা যদি পাতলা করে বানান পিঠেও কিন্তু পাতলা হবে। তো এখানে আমি দেখাচ্ছি আপনাদের জল দেওয়ার পরে, কিছুটা জল দেওয়ার পরে এখনও কিন্তু ঘন রয়েছে। আপনি ব্যাটারটাকে যখনই হাতা দিয়ে তুলবেন, দেখুন এই ব্যাটারটা ফেলে দেওয়ার পরে হাতার মধ্যে একটা সাদা ভাব দেখতে পাচ্ছেন। এইটা যত ক্লিয়ার থাকবে চামচটা তত কিন্তু পিঠে পাতলা হবে। তো আমি আরও কিছুটা জল বেশি করে মিশিয়ে নিচ্ছি। একেবারে কিন্তু পাতলা করে ব্যাটার তৈরি করছি, পিঠে কিন্তু একদম পাতলা হবে। আর অবশ্যই সেদ্ধ চালের সঙ্গে অল্প আতপ চাল মিশিয়ে নিতে হবে, তাহলে পিঠে তুলতে একেবারেই কিন্তু অসুবিধা হবে না। আমি এটা শুধু সেদ্ধ চাল আর বিউলির ডাল দিয়ে প্রথমে বানিয়েছিলাম, তাতে করে পিঠে তুলতে খুবই অসুবিধে হয়েছিল। তারপরে যেই অল্প আতপ চাল মেশালাম, আর কিন্তু পিঠে বানাতে কোনো অসুবিধা হয়নি। একটা ননস্টিক কড়াই নিয়েছি, একটা এরকম স্টিম করার বাসন নিয়ে নিয়েছি, ফুটো আছে, সেই সঙ্গে একটা রাখার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। আমি দেখতে পাচ্ছেন খুব হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করতে হবে। এখানে কিন্তু বেশ ভালো মতো কিন্তু গরম হতে হবে কড়াই। তারপর অল্প তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে। এবার খুব ভালো করে গরম করার পরে ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝি করে দিতে হবে। আর ব্যাটারটাকে এইভাবে হ্যান্ডেল ধরে যতটা সম্ভব ছড়িয়ে দিতে হবে। খুব বেশি যদি মনে হয় ফাঁকা বা ফুটো থেকে গেছে, অল্প একটু ব্যাটার পরেও কিন্তু অ্যাড করে দেওয়া যাবে। এবার এটাকে 20 থেকে 25 সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবেন না, যাতে ভেতরে স্টিম জমে পিঠের উপর পড়তে না পারে। তাই অল্প কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এই যে স্টিম জমতে শুরু করেছে, তার আগে কিন্তু ঢাকাটা খুলে নিতে হবে। এবার সাইড থেকে উঠতে শুরু করছে কিনা দেখলেই আপনি বুঝতে পারবেন, তখন খুব সাবধানে কিন্তু পিঠেটিকে তুলে নিতে হবে। তাড়াহুড়ো করবেন না। প্রথম 1-2টো একটু সমস্যা হয়, তারপর থেকে কিন্তু আর সমস্যা হবে না। এই স্টিম করা বাসনটার ওপরে রেখে দিচ্ছি, যাতে দুদিক থেকে হাওয়া লেগে পিঠেটা বেশ ঝরঝরে হয়ে যায়, খুব তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায়। পরেরটা দেওয়ার আগে ফ্লেমটা বাড়িয়ে আবার অল্প তেল ব্রাশ করে তারপরে কিন্তু পিঠেটাকে দিতে হবে। আর হ্যান্ডেলটা ধরে ঠিক একইভাবে যেমন ঘুরিয়ে দিচ্ছিলাম, এখানেও ঠিক সেইভাবেই ঘুরিয়ে দিলাম। আর বলেইছি অল্প সময় একটু ঢাকা দিয়ে দেবেন, খুব বেশি ভেতরে জল যেন না জমে সেটা দেখতে হবে। এই যে দেখুন স্টিম জমতে শুরু করেছে, এগুলো বেশি পড়ার আগেই ঢাকাটা খুলে দেবেন। এই যে অল্প পড়েছিল দেখতেই পেলেন। তো এবার একই রকম করে পিঠেটাকে তুলব। তার আগে তোলার আগে আমি আপনাদের দেখাই, এটা ঠান্ডা হয়ে গেছে এই স্টিম করা বাসনের উপরে রাখার কারণে। এবার ফোল্ড করে নিন, তারপরে এটা রেখে পরেরটাকে আবার ঠিক ওই বাসনের ওপরেই কিন্তু রেখে দেব।
এটাও দেখুন কি সুন্দর উঠে গেল। প্রথম 1-2টো পিঠে হয়তো বানাতে আপনার সমস্যা হবে, তারপরে দেখবেন আর কিন্তু কোনো রকম অসুবিধে হচ্ছে না। তবে শুধু যদি আপনি সেদ্ধ চাল এবং বিউরি ডাল দিয়ে বানাতে যান তাহলে কিন্তু পিঠে করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে পারেন। তাই অবশ্যই অল্প আতপ চাল মিশিয়ে নেবেন। একই পদ্ধতিতে আমি আপনাদের আরও 1-2টো কিন্তু ট্রাই করে দেখাচ্ছি। তো আর সরু চাকলি বন্ধুরা মানে উপকরণ সেরকম আহামরি কিছু লাগে না, আর বানানোর সময় মনেও হয় না বিরাট কিছু একটা পিঠে বানাচ্ছি, কিন্তু খেয়ে কিন্তু সবাই মোটামুটি তৃপ্তি পায়। মানে সরু চাকলি খেতে ভালোবাসে না এরকম বাঙালি খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। আর এই পিঠেটা অনেকে ঝাল ঝাল মানে কষা মাংস হতে পারে বা অন্য যে কোনো ঝাল রেসিপি হতে পারে, আবার অনেকে মিষ্টি পায়েসের সঙ্গে খেতে ভালোবাসে। তো আপনারা কে কোনটা ভালোবাসেন কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর দেখুন ঠিক আবার একটা তোলার আগে এটাকে ফোল্ড করে রেখে দিলাম। একই রকম করে পরপর এবার পিঠেগুলো আপনাকে তৈরি করে নিতে হবে। তো রেসিপিটা বন্ধুরা জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে এবং সেই সঙ্গে যদি মনে হয় যে এটা কাজে লাগার মতো একটা ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান।